আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কোরআনের খুব পরিচিত কিন্তু অত্যন্ত গভীর অর্থপূর্ণ একটা সূরা নিয়ে, সূরা আল ইখলাস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সূরা ইখলাস ছোট সূরা, কিন্তু এর তাৎপর্য অনেক। আমাদের কাছে এই সূরার তাফসির আর ফজিলত নিয়ে একটা প্রবন্ধ আছে। তো আমরা ওটার ভিত্তিতেই এর মূল বার্তা, নাজিলের প্রেক্ষাপট, মানে এর পেছনের গল্পটা আর কি, আর আয়াতগুলোর অর্থ নিয়ে কথা বলবো। ঠিক, উদ্দেশ্য হল এর গভীর মানেটা সহজে বোঝা। চলুন তাহলে শুরু করি এর ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে। প্রবন্ধে যেমনটা বলা হয়েছে, বেশিরভাগ আলেম মনে করেন এটা মক্কায় নাজিল হয়েছিল, তাই না? ইয়া, ইসলামের একদম শুরুর দিকে। হ্যাঁ সেটাই। এর ছোট আকার আর সোজাসুজি তাওহিদের ওপর জোর দেওয়া, এগুলোই প্রমাণ করে যে এটা মাক্কি সূরা, মক্কার প্রাথমিক যুগে যেমনটা ছিল আর কি। আর নাজিলের কারণটাও তো বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে মক্কার মুশরিকরা, আবার কিছু ইহুদিও নাকি আল্লাহর পরিচয় নিয়ে প্রশ্ন করেছিল। ঠিক, তারা আল্লাহর বংশ পরিচয় বা তিনি কেমন এসব জানতে চেয়েছিল। তো তারই জবাবে এই সূরাটা নাজিল হয়। ওহ আচ্ছা, মানে এটা সরাসরি শিরকের ধারণাকে একেবারে বাতিল করে দেয়। একদম। আর আল্লাহর যে নিরঙ্কুশ একত্ববাদ মানে তৌহিদ, সেটাকে প্রতিষ্ঠা করে। এই জন্যই তো এর আরেকটা নাম সূরা আত-তাওহীদ, মানে একত্ববাদের সূরা। তাওহীদ। এর মূল বিষয়বস্তু এটাই, আল্লাহর একতা, তার অমুখাপেক্ষিতা, তার মহত্ব। ভুল ধারণাগুলো সব পরিষ্কার করে দেয়। ঠিক বলেছেন। আচ্ছা, এবার এর ফজিলত বা এর যে মাহাত্ম্য সে বিষয়ে আসি। প্রবন্ধে তো বেশ কিছু হাদিসের কথা বলা হয়েছে, যেমন এটা নাকি কোরআনের 1/3 সমান। এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল তো বটেই। মানে ভাবুন, এত ছোট একটা সূরা, অথচ সওয়াবের দিক দিয়ে পুরো কোরআনের 3/1 ভাগ। এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? অবশ্যই, সহিহ বুখারী আর মুসলিম শরীফেও আছে। আবু সাঈদ খুদরি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাজিও থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন এ কথা। সুবহানাল্লাহ। সহজে মুখস্থ করা যায়, কিন্তু এর ভেতরে এত গভীর অর্থ আর এত সওয়াব। ঠিক, আর শুধু সওয়াবই নয়, আল্লাহর ভালোবাসা পাওয়ারও একটা মাধ্যম। হ্যাঁ, ওই আনসারী সাহাবীর ঘটনাটা, যিনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর এটা পড়তেন। হ্যাঁ, ওই ঘটনাটাই। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন তিনি এমন করেন, তিনি বললেন, কারণ আমি এই সূরাকে ভালোবাসি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? তিনি বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় আছে, আল্লাহ তাকে ভালোবাসেন কারণ তিনি এই সূরাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিসের কথাও তো আছে, আয়েশা রাহা বর্ণিত। একজন সাহাবী নাকি বলতেন, এতে রহমানের গুণাবলী আছে। হ্যাঁ, সেটাও সহিহ হাদিস। ওই সাহাবীও সূরাটাকে খুব ভালোবাসতেন এই কারণে যে এতে আল্লাহর সুন্দর গুণাবলীর বর্ণনা আছে। বুঝলাম। আচ্ছা, দোয়া কবুলের ব্যাপারেও তো এর গুরুত্ব আছে। আছে। বুরাইদা রাহা বর্ণিত একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এই সূরা দিয়ে, মানে এর মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে দোয়া করতে শুনেছিলেন। তারপর তিনি বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা মহান নামের ওসিলায় ডেকেছে, যার মাধ্যমে চাইলে তিনি দান করেন আর দোয়া করলে কবুল করেন। মাশাআল্লাহ। তার মানে দোয়ার আগে এটা পড়লে বা এর ওসিলা দিলে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। ব্যাপারটা তেমনই ইঙ্গিত করে। আর সুরক্ষার বিষয়টাও তো আছে। হ্যাঁ, রাতে ঘুমানোর আগে পড়ার ব্যাপারটা। ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা ইখলাস, ফালাক আর নাস, এই 3টি সূরা পড়ে 2 হাতে ফু দিতেন। তারপর মাথা ও মুখ থেকে শুরু করে যতদূর সম্ভব পুরো শরীরে হাত বুলিয়ে নিতেন। এটা তিনি 3 বার করতেন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আচ্ছা, এবার আয়াতগুলোর অর্থের দিকে একটু নজর দিই। প্রবন্ধটিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। হ্যাঁ, এখানে আহাদ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু এক, ওয়াহিদ নয়, বরং অদ্বিতীয়, মানে যার কোনো দ্বিতীয় নেই। সত্তায়, গুণে, কর্মে কোনো কিছুতেই তার কোনো শরিক বা অংশীদার নেই। একদম অনন্য। এরপর আল্লাহুস সামাদ, আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সামাদ, এর অনেকগুলো অর্থ আছে, তবে মূল কথা হল তিনি এমন এক সত্তা যিনি নিজে সম্পূর্ণ, নিখুঁত, আর সবাই তার দিকে মুখ ফেরায়, মানে সবাই তার উপর নির্ভরশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু-এর একটা ব্যাখ্যাও তো আছে প্রবন্ধে। হ্যাঁ, তিনি বলেছেন, সামাদ মানে তিনি যিনি তার নেতৃত্ব, মহত্ব, সম্মান, জ্ঞান সবকিছুতে পরিপূর্ণ।
সৃষ্টিজগতের সবাই তার কাছে চায়, কিন্তু তার কারো কাছে চাওয়ার প্রয়োজন হয় না। তিনি অমুখাপেক্ষী। ব্যাপারটা গভীরভাবে ভাবলে সোমও মোজা যায়। তিনি অমুখাপেক্ষী, আর আমরা সবাই তার মুখাপেক্ষী। এটাই তো ঈমানের ভিত্তি। ঠিক। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। এটা তো সরাসরি খ্রিস্টানদের বা যারা আল্লাহর সন্তান আছে বলতো তাদের ধারণাকে খণ্ডন করে, তাই না? একদম। এটা পরিষ্কার করে দেয় যে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, তার কোনো সন্তান নেই, কোনো পিতামাতাও নেই। তিনি চিরন্তন, শুরু বা শেষ নেই। জন্ম মৃত্যুর ধারণা তার জন্য প্রযোজ্যই নয়। আর শেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। হ্যাঁ, মানে তার সমকক্ষ, তার মতো আর কেউ বা কিছুই নেই। না স্ত্রী, না সঙ্গী, না অন্য কোনো দেবতা। সবকিছুতে তিনি অদ্বিতীয়। তার সত্তা, তার নাম, গুণাবলী, কাজ, সবকিছুতেই তিনি অতুলনীয়। এই 4টি আয়াত মিলেই তাহলে আল্লাহর একত্ববাদের একটা সম্পূর্ণ নিখুঁত ছবি তুলে ধরে। কোনো অস্পষ্টতা নেই। ঠিক তাই, একদম পরিষ্কার বার্তা। আচ্ছা, এবারও যে 1/3 কোরআনের সমান হওয়ার ব্যাখ্যা, ওটাতে একটু ফেরা যাক। প্রবন্ধে দুটো মতের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আলেমদের মধ্যে প্রধানত দুটো ব্যাখ্যা পাওয়া যায়। একটা হলো এটা পড়লে সোয়াবের দিক থেকে কোরআনের 1/3 পড়ার সমান সোয়াব পাওয়া যায়। এটা সবচেয়ে সহজ এবং বহুল প্রচলিত ব্যাখ্যা। আর দ্বিতীয়টা? দ্বিতীয় মতটা একটু গভীর। সেটা হলো পুরো কোরআনের মূল বিষয়বস্তুকে যদি মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়, তাওহিদ বা আল্লাহর একত্ববাদ ও গুণাবলী, আহকাম বা বিধিবিধান, আর ক্যাসাস বা কাহিনী ও ইতিহাস, তাহলে সূরা ইখলাস এই প্রথম ভাগটার মানে তাওহিদের নির্যাস বা সারমর্ম তুলে ধরে। ও আচ্ছা, মানে অর্থের ব্যাপকতার দিক থেকে এটা 1/3 প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, অনেকটা সেরকম। কারণ তাওহিদই তো কোরআনের কেন্দ্রীয় বার্তা, আর এই সূরা সেই তাওহিদের কথাই সবচেয়ে স্পষ্টভাবে বলছে। প্রবন্ধ অবশ্য দুটো মতই উল্লেখ করেছে, কোনোটাকে চূড়ান্ত বলেনি। দুটোই গুরুত্বপূর্ণ দিক। চমৎকার ব্যাখ্যা। তাহলে আলোচনার একদম শেষে এসে একটা বিষয় মনে আসছে। আজকের দিনে যখন চারপাশে এত রকমের চিন্তা, এত মত, এত জটিলতা, তখন সূরা ইখলাসের এই যে একেবারে খাঁটি নিরঙ্কুশ একত্ববাদের শিক্ষা, এটা কিভাবে আমাদের ব্যক্তির বিশ্বাসকে আরও পরিষ্কার, আরও মজবুত করতে পারে, আর আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও গভীর করতে ভূমিকা কি হতে পারে? এটা আসলে একটা গভীর প্রশ্ন। এই সূরার বার্তাটা যদি আমরা ঠিকমতো ধারণ করতে পারি, তাহলে বাইরের এত সব ভিন্ন ভিন্ন চিন্তার মাঝেও নিজের ঈমানকে শিরক আর সব ধরনের ভেজাল থেকে মুক্তি রাখা সহজ হয়। আল্লাহর সাথে একটা সরাসরি গভীর সম্পর্ক তৈরি হয়। এটা নিয়ে আসলে প্রত্যেকেরই ভাবা উচিত। একদম। এটা আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক হয়ে থাকলো। আজকের মতো এখানে শেষ করি তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই। আশা করি এই আলোচনা সূরা আল ইখলাসের গভীরতা অনুধাবনে কিছুটা হলেও সহায়ক হয়েছে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।